জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে নেই। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানান সার্জিস আলম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমে গতি আনার লক্ষ্যে এর গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রতিষ্ঠানের সাবেক সাধারণ সম্পাদক সার্জিস আলম জানান, ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পুরো অফিসের কর্মকাণ্ড তদারকি করবে এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। মীর মাহবুব রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। ফাউন্ডেশনের নতুন কাঠামোতে গভর্নিং বডি নীতি নির্ধারণী কার্যক্রম পরিচালনা করবে। এতে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে স্বাস্থ্য, সমাজ কল্যাণ, স্থানীয় সরকার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের 4 জন উপদেষ্টা অন্তর্ভুক্ত রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, ফাউন্ডেশনে আর সাধারণ সম্পাদক নামে কোনো পদ থাকবে না। ওই পোস্টে সার্জিস আলম আরও জানান, ফাউন্ডেশনটি 1 অক্টোবর প্রথমবারের মতো আর্থিক সহযোগিতা কার্যক্রম শুরু করে এবং অফিস চালু হয় 15 অক্টোবর। তিনি 21 অক্টোবর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 মাস 10 দিন দায়িত্ব পালন করেন। 7 জানুয়ারি তিনি সাইনিং অথরিটি হস্তান্তর করেন এবং অফিসিয়ালি দায়িত্ব শেষ করেন। তিনি আরও জানান, তার সময়কালে ভেরিফাইড 826 জন শহীদ পরিবারের মধ্যে 628 জনকে, প্রায় 11,000 আহত মুক্তিযোদ্ধাদের মধ্যে 2,000 জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সার্জিস আলম বলেন, যতদিন ফাউন্ডেশনের সর্বোচ্চ সময় দিতে পেরেছি ততদিন দায়িত্ব পালন করেছি, কিন্তু যখন মনে হয়েছে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব না, তখন দায়িত্ব ছেড়ে দিয়েছি। এটি কোনো দুর্বলতা নয়, বরং সৎ সাহসের পরিচায়ক। আমি সবসময় আমার দায়িত্বের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি। নতুন কাঠামোর মাধ্যমে ফাউন্ডেশন আরও কার্যকর ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।